হে গাইস, আমি এখন একটু আলু সিদ্ধ ভাত রান্না করে বসছি। আমার প্রচণ্ড খিদা পেয়েছে, তাই আমি আজকে রান্না করবো হোস্টেলের ভাত। গাইস খিদা পাইছি আর কি বলবো, 10 মিনিটে রান্না হয়েছে। গরম ভাত আর যদি আলু সেদ্ধ আর যদি একটু স্যালাড থাকে, আর জীবনে আর কি লাগে। যেমন হোস্টেলে আমরা যে মরুভূমি কাকের মতো, এমন জল এক ফোঁটা পাওয়ার মতো এই অবস্থা। আমরা এখানে আলু সেদ্ধ ভাত পাইনি, কিছু পাইনি, আর অনেক পরিমাণে খিদা পেয়েছে। আর তার জন্য আমি এখানে রান্না করে নিচ্ছি, আর এদিকে স্যালাড বানিয়ে নিচ্ছি। একটু আলু সেদ্ধ ভাত বসাচ্ছি, আর এদিকে স্যালাড বানাচ্ছি বিট, টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে। আর আমার খেতে ভালো লাগে না বিট, তারপরেও খাচ্ছি, যে একটু অভ্যাস করি যে আমি খাওয়ার। এদিকে দেখো আলু সেদ্ধ ভাত, আর বিট, প্রচুর পরিমাণে বিট খাচ্ছি, রাক্ষসের মতো মানে খাচ্ছি। মানে জীবনে যে বিটটা যে আমার কত ফেভারিট, কিন্তু একটুও না গাইস, মানে জঘন্য। আরেকটু সবজি ছিল, কিন্তু সবজিটা আমি লাস্টে অ্যাড করছি। আলু শুধু ভাত খেতে খুব ভালো লাগছে, লবণ তেল আর ঝাল ঝাল করে যা টেস্ট লাগতেছে না, ব্যাপক, আর কোনো বলার ভাষাই নেই, এত পরিমাণে টেস্ট। হোস্টেলে রান্না করে, নিজে রান্না করে আলু শুদ্ধ ভাত খাচ্ছি, আর বাড়িতে তো প্রায়ই খাওয়া হয়, আর এখানে তো খাওয়াই হয় না। আর এখানকার সবজি খেতে খেতে আমাদের জীবের অবস্থা যা হচ্ছে না, সবারই কম বেশি, কিন্তু আমার তো আরও বেশি। আজকে আমি হোস্টেলে ভাতে খেতে পাইনি, তার জন্য আমি ভাবলাম যে না, একটু আলুর সাথে ভাত করে নিই, আর ফটাফট খেয়ে নিই। কী আর বলবো, তোমাদের কেমন লাগে আলুর সাথে ভাত অবশ্যই কমেন্ট করে জানাবা। যার যার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যার ভালো লাগে না তবুও তুমি কমেন্ট করে জানাবা যে তোমার কেমন লাগে। কিন্তু আমার খুব ভালো লাগে, এই যে সবজি দিয়ে আমি খাচ্ছি, শেষে সব কিছু স্যালাড খেয়ে নিচ্ছি, একদম সব চেটে পুটে খেয়ে। গাইস, স্যালাডটা কেমন লাগলো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।